চোখ বন্ধ করে ফিরে চলুন 2013 সালে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। নির্দেশদাতা অঘোষিতভাবেই শেখ হাসিনা। এর কারণ ছিল বিএনপি মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করে এবং তাতে অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। তিনি যেন অংশ নিতে না পারে এজন্য 5 থেকে 6টি বালুর ট্রাক তার বাসার সামনে রেখে গৃহবন্দী করে রাখা হয় খালেদা জিয়াকে। 2008 সালের 11ই সেপ্টেম্বর আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং তার শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেদিনই স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। দীর্ঘ স্বৈরশাসন আমলে শেখ হাসিনা তার সবটা দিয়ে চেষ্টা করেছেন জিয়া পরিবারের অস্তিত্ব মুছে ফেলার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দিয়ে জেলেও পাঠিয়েছিলেন খালেদা জিয়াকে। এমনকি চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে দেওয়া হয়নি তাকে। এবং এছাড়াও নানা সময়ে নানা কটূক্তিমূলক মন্তব্যও করতেন শেখ হাসিনা। দৃশ্যপট পাল্টাতে সময় লেগেছে দীর্ঘ 17 বছর, কিন্তু দৃশ্যপট পাল্টেছে। 5 আগস্ট পালিয়ে গিয়েছে শেখ হাসিনা। বলা হয় উনি এখন আছেন নরেন্দ্র মোদীর ছত্রছায়ায়। এর ফলে তার এত পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে আবার রাজকীয়ভাবে ফিরেও এসেছেন খালেদা জিয়া। সাথে তার 2 পুত্রবধূও ফিরেছেন দেশে। তাদের এই প্রত্যাবর্তনকে আরও স্মরণীয় করে রাখলেন বিএনপির নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মীরা জড়ো হয় এয়ারপোর্টে শুধুমাত্র খালেদা জিয়ার এই আগমনকে আরও রাঙিয়ে তুলতে। এ সময় বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুনে এয়ারপোর্ট রূপ নেয় এক টুকরো বিএনপির রাজ্যে। পাশের দেশে বসে শেখ হাসিনা হয়তো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছেন। তিনি ফিরতে পারবেন না। তাকে নিয়ে জনগণের মাঝে নেই কোনো আগ্রহ। যাকেই জিজ্ঞেস করা হচ্ছে সবাই বলছে শেখ হাসিনার বিচার চাই। খালেদা জিয়া ক্ষমতা ত্যাগের পর দেশে অবস্থান করলেও শেখ হাসিনা পালিয়ে গেছে। বীরত্বের গল্প তিনি কাউকে শোনাতে পারবেন না, কারণ বীররা কখনো পালায় না। এসব ভেবেই হয়তো দিন কাটছে শেখ হাসিনার। তৌফিকুল ইসলাম, আজকাল।